এ লড়াই চলছে, এ লড়াই চলবে। আমাদের ধর্ণা কর্মসূচিও চলছে। মাননীয় রাজ্য সভাপতি আগামীকাল এই পুলিশি বর্বরোচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন। সেটাও হবে এবং ধর্নার শেষ দিনে আগামী দিনের কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত কোন নেতৃত্ব ঘোষণা করবে। ভয় পেয়েছে মমতা, জেগে গেছে জনতা। ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা। কোন কারণ নেই। ডক্টর সুকান্ত মজুমদার মাননীয় মন্ত্রী রাজ্য সভাপতি, তিনি এখানকার ডিসি অনিশ দাসকে, আমরা দুজন একসঙ্গে ছিলাম, অনুরোধ করলো যে আমি এলওপি 5 জন যাব স্বাস্থ্য ভবন, অ্যালাউ করুন। বলছে না স্যার, অ্যালাউ করতে পারবো না। তাহলে বলুন কি করতে চান, আমরা তো এগোতে চাই। তারপরে ব্যারিকেড, ফার্স্ট ব্যারিকেড ভাঙা হয়েছে, দুহাত চেপে আমি সহ 45 জনকে তুলেছে। সুকান্ত বাবুরা কিছু সমর্থক নিয়ে অনেকটা এগিয়ে যেতে পেরেছেন। লাস্ট ব্যারিকেডে ওদেরকেও আটকে দেওয়া হয়েছে। সেখানে সুকান্ত বাবু এবং যারা যেতে পেরেছিলেন তদ্দূর, অগ্নিমিত্রা পাল, দিলীপ দাস সহ, লকেট চ্যাটার্জি সহ, তারা ওখানে বক্তব্য রেখে আমাদের যে সিম্বলিক প্রোটেস্ট ছিল সেটা রাজ্য সভাপতি সেখানে সমাপ্তি ঘোষণা করেছেন। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না। প্রভোকেশনের কোনো বিষয় নেই। 8-10 হাজার সমর্থক মিছিলে ছিল, পুলিশের সংখ্যা ন্যূনতম। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না। তারপরে টেনে হিঁচড়ে আমাদের গাড়িতে তুললো, প্রিজেন্ট মানে কোনো বেসরকারি গাড়িতে নয়, দরজা লাগিয়ে রাখলো। আমি, শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা 45 জন সেখানে আটকে ছিলাম। ড্রাইভারকে, পুলিশের ড্রাইভার, তাকে ভাগিয়ে দেওয়া হলো। 30 মিনিট ধরে এই ভাদ্র মাসের পচা গরমে, আমাদের অভ্যাস আছে, এখানে তো আমাদের নিচেই সবাইকে বসিয়ে রেখেছিল, তাতে আমাদের কোনো আপত্তি নেই। অ্যারেস্ট হয়েছে, নিচে বসাবে না উপরে বসাবে ও তো ওদের ব্যাপার। কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে 30 মিনিট ধরে আমাদেরকে কার্যত সিদ্ধ করা হলো, মানসিক টর্চার। এবং প্ল্যানিংটা এটাই ছিল যে 2000-এর বেশি সমর্থক গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল, তারা গাড়িটা ভাঙবে, গাড়িটাতে আগুন লাগাবে। আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত, তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারের পাতা ফাঁদে পা দেয়নি। এ লড়াই চলছে, এ লড়াই চলবে।